আমাদের দেশে চুরি চামারের মতো অনেক ঘটনা ঘটে, ছিনতাই অহরহ ঘটনা, প্রতিদিন অসংখ্য লোককে গ্রেপ্তার করে, মানুষের ধরে গণদোলাই দেয়। আবার যখন বড় কোনো চুরির ঘটনা ঘটে, মানুষের মোবাইল, ল্যাপটপ, এরকম মূল্যবান জিনিস, টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ছিনতাই করে নিয়ে গেছে, এটা কষ্টের ব্যাপার। আর ধরা পড়লে তো গণদোলায় শিকার হয়ে অনেক মানুষ একবার জায়গায় ব্রেক করে, মানুষে বিক্ষোভ করে, মিছিল করে, বিচার চায়, দৃষ্টান্তমূলক বিচার চাই। তো আমরা যখন জিজ্ঞাসা করি যে দৃষ্টান্তমূলক বিচার কি চান, অনেকে তো বলদের মতো বললেই ফেলে যে না, এটার ফাঁসি চাই, মানে ক্ষোভটা এরকম। কিন্তু আল্লাহ ফাঁসি পর্যন্ত দেয় নাই, এখানে আসলে ফাঁসির অপরাধ না। কিন্তু বিচার আসলে চোরের চাওয়া উচিত ছিল না, বিচার চাওয়া উচিত ছিল রাষ্ট্রের। রাষ্ট্র কেন তার নাগরিককে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে এই চুরি চাচারের মতো কাজে তাদেরকে বাধ্য করলো? যদি কারো পেটে ক্ষুধা না থাকে, কাজ থাকে, কর্মের ভিতরে ব্যস্ত থাকে, চুরি করবে কখন? সেজন্য মানুষ চোরের বিচার না চাই, আসলে রাষ্ট্র তাকে নাগরিক যে অধিকার সেটা কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটার জন্য রাষ্ট্রকে ফোর্স করা উচিত। বুঝতে পারছেন? তা এখন যখন আমরা বলি যে ঠিক আছে, আল্লাহ যে কোরআনের আইন দিয়েছে, কোরআনের আইনে যে বিচার হবে ওইটা হলো সবচেয়ে সঠিক বিচার। বছরে একটা মানুষেরও দেখবেন যে চুরির অপরাধে হাত কাটা যাবে না, কারণ মানুষ থাকবে সচ্ছল। এখন আমরা যখন বলি যে কোরআনের আইন দিয়ে বিচার হবে, তখন যারা চুরির বিচার চায় তারাও বলে না, এরা মৌলবাদী, এরা মোল্লা, এরা আফগানিস্তান বানাই ফেলবে দেশটা। তার মানে আপনি চোরের বিচার চাচ্ছেন না, আপনি চোরের পক্ষের লোক, আপনি চোর। আপনি নিজের মনটার ভিতরে ভালো নাই, আপনি নিজে ভালো হন, দেশে ভালো হয়ে যাবে।